चल उनसे मिल उठते हैं कदम रुक जाते हैं दिल हमको कभी समझाता है हम। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও কিন্তু আজকে ভীষণ 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 ভালো আছি। তো টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে ব্লগটিতে কি হতে চলেছে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকে ভিডিওটি তোমাদের অনেকটা ভালো লাগবে। আরও কিন্তু টের পাইনি যে আমি কিছু সারপ্রাইজ দেব বলে। তো সকাল থেকে ওকে আমি উইশও করিনি। প্রত্যেকবার কিন্তু 12টার পর কিন্তু আমি ওকে উইশ করি। তো এইবার কিছুই করিনি। এবার ভাবছিলাম যে একটু অন্যরকম করে ওকে সারপ্রাইজটা দেওয়ার। তো সেই জন্য কিন্তু ওকে সকাল থেকে কিচ্ছু বলিনি। আর এমন ভাব করেছিলাম যে ও একটু বুঝতে পারেনি যে আমি কোনো সারপ্রাইজ দেব বলে। তো এখন বাজে 4টে আর ও কিন্তু এখন চলে গেছে। তো এখন আমি আর কি সব কিছু রেডি করব। আর কেক অর্ডার দিয়েছি, একজনকে বলেছি সে নিয়ে আসবে। আর কিছু স্পেশাল কিছু তো বানাতেই হবে, তাই না? তো চলো কি বানাই তোমরা দেখতে থাকো। আর দেখো ওর জন্য কিন্তু একটা গিফটও আছে। প্রত্যেকবার কিন্তু ওকে কিছু না কিছু ছোটো মোটো হোক ওকে কিন্তু আমি গিফট দিয়েই থাকি। দেখো তারপর কিন্তু চলে এলাম রান্নাঘরে। আর প্রথমে হচ্ছে যে গোলাপ জামুনের প্যাকেটটা তোমরা দেখলে, তো সেটাই আর কি আগে গোলাপ জামুনটা বানিয়ে নেব। তারপর বাকি যে সমস্ত রান্নাগুলো তো সেগুলো কিন্তু কমপ্লিট করব। আর জানো তো বন্ধুরা, আজকে আমার এই ক্যামেরা রাখার যে স্ট্যান্ডটা সেটা আজকেই খারাপ হয়েছে জানো তো। তো সেই জন্য ভিডিওটা করতেও না খুবই অসুবিধা হচ্ছে। আর মনে মনে খুবই রাগ উঠছিল যে আজকেই সেটা আর কি খারাপ হতে হলো। তো সেই জন্য আর কি। তো চলো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। ও আসার আগেই কিন্তু সমস্ত কিছু আমাকে তৈরি করে রাখতে হবে। দেখো এখন হচ্ছে কাঁঠালটা বানাচ্ছি। প্রথমে তো তোমাদের দেখালে আমি কাঁঠালটা সেদ্ধ করে রেখেছিলাম। তো সেটাই আছে কাঁঠাল আর কি এখন বানিয়ে নিচ্ছি। আর আমি এদিকে কিন্তু আমার গোলাপ জামুন বানানো কিন্তু একদমই কমপ্লিট। আর চাল যে পোলাও বানাবো সেটা আর কি মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আমার পায়েসটাও রান্না কমপ্লিট। আর এখন শুধু ডিমের কারিটা রান্না করব। আর হচ্ছে আটা লাগিয়ে নিয়েছি, তারপর কিন্তু পুরি ভাজবো। তো দেখো বন্ধুরা, আমার সমস্ত রান্না কিন্তু একদমই কমপ্লিট। দেখো ডিমের কারিটা, তারপর এদিকে হচ্ছে কাঁঠালটা বানিয়ে রেখেছি। তারপর তোমাদের তো গোলাপ জামুনটা দেখালামই, আগেই বানিয়ে রেখেছিলাম। আর এদিকে কিন্তু আমার পোলাওটাও বানানো একদমই কমপ্লিট। তো এখন শুধু ওর আসার অপেক্ষা, সমস্ত কিছু রেডি। কেকও এসে গেছে। তো দেখো আমি রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে একটু জামাটা চেঞ্জ করে নিয়েছিলাম। তো আর কেকটা নিয়ে আর কি বসে আছে। এখনই কেকটা দিয়ে গেল যাকে আনতে বলেছিলাম। আর জানো তো অনেকটা রাত হয়ে গেছে, আজকে 9টা পার হয়ে গেছে, ও এখনও আসেনি। যেহেতু সকাল থেকে ওকে উইশ করিনি না, আমারও মনটা খুবই খারাপ লাগছিল যে কখন আসবে। তো দেখো ফাইনালি কিন্তু ও চলে এসছে। তো ওকে আর কি ওই রুমের ভেতরে নিয়ে যাচ্ছিলাম আর কি সারপ্রাইজটা দেওয়ার জন্য। আর ছেলে মেয়েরা তো একদম মানে কি এতটা খুশি, ওরা তো কখন থেকে অপেক্ষা করে আছে যে বাবা কখন আসবে আর কখন কেকটা কাটবে আর কখন ওরা খাবে। তো সেটার জন্য তো দেখো এখন আছে ওর রিয়াকশনটা তোমরা। আজকে তাকে পেলাম নতুন করে, ও মন মানে না বারে বারে তোমাকে জানাতে চাই ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। লা 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 la 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 মনের মাঝে রেখেছিলাম যে ছবি আড়াল করে, তোমার ছোঁয়া আজকে তাকে পেলাম নতুন করে, ও মন মানে না। কেমন লাগলো তোমাকে সারপ্রাইজ পেয়ে? আমি খুব খুশি।
আমি সকাল থেকে আমি খুব টেনশনে ছিলাম, আমি ওই জন্য কোনো কথা জবাব দিইনি আজকে। কিন্তু বন্ধুরা আজকে সকাল থেকে আমি এবার মানে প্রত্যেকবার সকালবেলা ওকে উইশ করি, এবার সারপ্রাইজটা অন্যরকম ছিল জন্য সকাল থেকে আমি একদমই ওকে বুঝতে দেইনি। ও কিন্তু একদমই বুঝতে পারেনি। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। তুমি খুশি? আমি খুব খুশি, আমি খুব কষ্টে ছিলাম, তাই এখন সন্ধ্যার সময় যখন ঘরে ফিরলাম ডিউটির থেকে খুব ভালো লাগলো। আমার যে স্ত্রী আছে বা আমার একদম নিজের মানে কলিজার থেকে বেশি তাকে খুব ভালোবাসি যে আমার জন্য এত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে। থ্যাংক ইউ। তো বন্ধুরা ওর মুখে তোমরা তো শুনতেই পেলে ও কতটা খুশি, আর ওকে সারপ্রাইজটা দিতে পেয়ে আমার তো ভীষণই ভালো লাগছে। সত্যি খুবই সকাল থেকে কষ্ট লাগছিল আমাকেও যে আমি ওকে বার্থডেটা উইশ করতে পারছি না, শুধুমাত্র এই সারপ্রাইজটা দেওয়ার জন্য, ওকে একটু খুশি করার জন্য এত কিছু আর কি চেষ্টা। তো ফাইনালি আমার সারপ্রাইজটা সাকসেস হলো। তো বন্ধুরা সত্যি আজকের দিনটা খুবই ভালো করে কাটালাম আমরা সবাই মিলে। তো তোমরাও চেষ্টা করবে এরকম নিজের প্রিয় মানুষটিকে একটু সারপ্রাইজ দেওয়ার জন্য। সত্যি সারপ্রাইজ পেলে না সবারই খুবই খুশি লাগে, খুবই ভালো লাগে আর কি। তো বন্ধুরা আজকে ভিডিওটি আমি এখানেই এন্ড করে দিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে, ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।